আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যে যেখান থেকে আলোচনাটি দেখছেন এবং দেখবেন, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা, এবং সকলের প্রতি অ্যাডভান্স ঈদ মোবারক জানাচ্ছি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা যে সময় এবং মাসটি অতিবাহিত করছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস। এটি আমাদের কাছে তিনটি কারণে মর্যাদার, কারণ এটি ইসলামের ৫টি আরকানের অন্যতম রোকন, হজের মাস। দ্বিতীয়ত, এটি ইয়াউমে আরাফার মাস। তৃতীয়ত, এটি ইয়াউমুন নহর তথা কুরবানির মাস। এই তিনটি ইবাদতই আমাদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু তাই নয়, সূরা ফাজরের ২ নম্বর আয়াতের তাফসিরে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ অনেক মুফাসসিরিনে কেরাম তাফসির করেছেন যে এই আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে 10টি রাতের কসম করেছেন, এই 10টি রাত হলো জিলহজ মাসের ১ থেকে ১০ রাত, ১ থেকে ১০ তারিখ পর্যন্ত এই 10টি রাত। এছাড়াও হযরত ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাদের এই মতামতকে রাজিহ মতামত হিসেবে তিনি গ্রহণ করেছেন এবং তিনিও এই মতামতটি গ্রহণ করেছেন। শুধু তাই নয়, আমরা আবু দাউদের ২৪৩৮ নম্বর হাদিসের দিকে যদি তাকাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলেছেন যে সারা বছরে এমন কোনো দিন নেই যে দিনের ইবাদত জিলহজ মাসের ১ থেকে ১০ তারিখের ইবাদতের চাইতে আল্লাহর কাছে প্রিয়। তাহলে এই ১০টি দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয়। শুধু তাই নয়, এই মাসটি অত্যন্ত মর্যাদার মাস, এই মাসটি ক্ষমার মাস, এবং এই মাসে একটি দিন রয়েছে যেটি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন রোজা রাখার কারণে মানুষের পেছনে এবং সামনের ১ বছরের গুনাহ মাফ করে দিবেন বলে হাদিসে এসেছে। তিরমিজি শরীফের ৭৪৯ নম্বর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইয়াউমে আরাফায় রোজা পালন করবে, আমি আশা করি যে তার পেছনের ১ বছর এবং সামনের 1 বছর তথা এই ২ বছরের গুনার খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তো ইয়াউমে আরাফা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। আমরা কুরবানি সম্পর্কেও জানি, হজ সম্পর্কেও জানি, কিন্তু ইয়াউমে আরাফার দিবসটি আসলে কবে, এটি নিয়ে উলামায়ে কিরামদের মাঝে মতভেদ রয়েছে। তো এখানে কেউ বলেছেন যে যেদিন সৌদি আরবে হাজিগণ আরাফায় অবস্থান করবেন সেটি ইয়াউমে আরাফা। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন, মুস্তাহিদিনে কেরাম বলেছেন যে না, ৯ জিলহজই হবে ইয়াউমে আরাফা, সেটি যেদিন যেখানে ৯ জিলহজ সেখানে সেদিন ইয়াউমে আরাফা। এখন এই বিষয়ে এই বিতর্কটি, এই ইখতিলাফটির সমাধান আমরা পাই, অধিকাংশ উলামায়ে কেরাম রাজিহ কাউল হিসেবে ঘোষণা দিয়েছেন যে ৯ জিলহজই ইয়াউমে আরাফা। যেদিন যে দেশে যে ভূখণ্ডে ৯ জিলহজ সেই ভূখণ্ডে সেই দিনই ইয়াউমে আরাফা। বিশেষ করে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, আমাদের এই ইদানিং কালের শ্রেষ্ঠ একজন মুস্তাহিদ, তিনি বলেছেন যে ৯ জিলহজই ইয়াউমে আরাফা। তিনি অনেক দলিল পেশ করেছেন। এর মধ্যে আমরা যদি বুঝতে চাই, তাহলে আসলে ৯ জিলহজই ইয়াউমে আরাফা। ৯ জিলহজের একটি পারিভাষিক পরিচয় হলো ইয়াউমে আরাফা নামে। অনেক সংখ্যার মধ্যে ৯ জিলহজ একটি সংখ্যা বা পারিভাষিক পরিচয় আমরা দেই, এটা কি ইয়াউমে আরাফা নামে। যেভাবে আমরা অনেক সংখ্যক মানুষের মধ্যে একজন মানুষকে পরিচিত করানোর জন্য তাকে একটি নাম দিই। যেমন একজন মানুষ, সে সিংহের মতো তার আচার আচরণ, তাই তাকে আমরা নাম দিলাম আসাদ বা সিংহ। তার মানে এই নয় যে সে সিংহ, মূলত সে মানুষ, কিন্তু তাকে পরিচিত করানোর জন্য তাকে একটি নাম দিয়েছি আসাদ। ঠিক একইভাবে ৯ জিলহজই হলো ইয়াউমে আরাফা, 9 জিলহজই হলো আরাফার দিবস, এবং এই দিনটিকে পরিচিত করানোর জন্য আমরা এটাকে নাম দিয়েছি ইয়াউমে আরাফা। এবং ৯ জিলহজ যেদিন হবে সেদিনই হাজিগণ আরাফায় অবস্থান করবেন, এবং এই ৯ জিলহজ যেদিন যেখানে হবে সেখানেই ইয়াউমে আরাফা। যেমন আমরা ১০ জিলহজকে বলি ইয়াউমুন নহর, এটা তার পারিভাষিক পরিচয়। আসলে ইয়াউমুন নহর ১০ জিলহজকেই বোঝানো হয়, ১০ জিলহজের আগে অন্য কোনো দিন ইয়াউমুন নহর হতে পারে না। তো ঠিক একইভাবে ৯ জিলহজ ইয়াউমে আরাফা। আরো আমরা যদি তাকবীরে তাশরিকের হাদিসটি দেখি, মুসান্নাফ ইবনে আবি শাইবার ৫৬৭৭ নম্বর হাদিসে এসেছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফাজর, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তাকবীর বলতেন বা'দা সালাতিল ফাজর, ফজরের সালাতের পর, ইয়াউম আরাফাতা, আরাফার দিন, ইলা সালাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিক, এবং আইয়ামুত তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত বলতেন, ওয়া ইউকাব্বিরু বা'দাল আসর, এবং আসরের পরে তিনি সর্বশেষ তাকবীর বলতেন। তাহলে এখানে আমরা তাকবীরে তাশরিক, যে ইয়াউমে আরাফার দিন, এটা শুরু হয় ইয়াউমে আরাফার দিন, কিন্তু আমরা আসলে শুরু করি কবে? আমরা আমাদের দেশে যেদিন চাঁদ দেখি তার ঠিক ৯ তারিখে শুরু করি, অর্থাৎ সৌদি আরবে যেদিন ১০ জিলহজ সেদিন আমরা তাকবীরে তাশরিক শুরু করি। তাহলে যদি তাকবীরে তাশরিক ইয়াউমে আরাফার দিনে শুরু করতে, উকুফ আরাফার দিন শুরু করতে, তাহলে তো আমাদেরকে শুরু করতে হয় ৮ জিলহজ থেকে আমাদের দেশে, কিন্তু আমরা শুরু করি ৯ জিলহজ, যেদিন সৌদি আরবে হাজিগণ কুরবানি করছেন। তো এই হাদিসের দ্বারা বোঝা যায় যে আসলে
মূলত উকুফে আরাফার দ্বারা ইয়মে আরাফা নির্দিষ্ট নয়, উকুফে ইয়মে আরাফা নির্দিষ্ট হলো 9 জিলহজের সাথে। যেদিন 9 জিলহজ যেখানে হবে সেদিন সেখানেই ইয়মে আরাফা হবে। এবং আমরা যদি আরেকটি নকলি দলিল দেই, আকলি দলিল দেই, সেটি হলো সৌদি আরবের আগে একদিন আগে যারা চাঁদ দেখেছেন তারা যদি আরাফে অবস্থানের দিন রোজা রাখেন তাহলে সেটি হবে তাদের ইয়মের নাহর তথা ঈদের দিন। এবং সৌদি আরবের আগে যারা চাঁদ দেখেছেন একদিন আগে, সৌদি আরব যেদিন উকুফে আরাফা চলছে, অর্থাৎ সৌদি আরবের 9 জিলহজ, সেদিন তাদের সেখানে 10 জিলহজ, অর্থাৎ তাদের ইয়মের নাহার কুরবানির দিন। এখন কুরবানির দিনে রোজা রাখা, দুই ঈদের দিনে রোজা রাখা এটা জায়েজ নয়। তাহলে যদি আমরা উকুফে আরাফার সাথে রোজা মিল রেখে রোজা রাখতে চাই, যারা একদিন আগে ঈদের চাঁদ দেখলেন তাদের ভূখণ্ডে, তাহলে তারা কিভাবে রোজাটা রাখবেন? কারণ তাদের সেদিন সেখানে ঈদের দিন, অথচ সৌদি আরবের সেদিন উকুফে আরাফার দিন। তো এটার থেকে বোঝা যায় যে আসলে উকুফে আরাফার সাথে ইয়মে আরাফা সংশ্লিষ্ট নয়, ইয়মে আরাফা 9 জিলহজের সাথে সংশ্লিষ্ট, এবং এই 9 জিলহজই আরাফায় অবস্থান করতে হবে। এটা যদি অন্য কোনো তারিখ হতো তাহলে সেই তারিখেই আরাফায় অবস্থান করা লাগতো। তাহলে বোঝা যায় যে এই দলিল আকলি এবং নকলি দলিল থেকে স্পষ্ট হয়ে যায়, এবং রাজেহ কাউল হিসেবে আমরা এটা বলতে পারি যে যেই ভূখণ্ডে যেদিন চাঁদ দেখা যাবে তার ঠিক 9 তারিখেই সেদিনই রোজা পালন করতে হবে। আসুন আমরা আমাদের আগামী শুক্রবার এই বছর ইয়মে আরাফা, আমরা সেই দিনটিতে ইখলাসের সাথে রোজা পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের পেছনের এবং সামনের 2 বছরের গুনাহ খাতাকে যেন মাফ করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।